আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের শেষ মানে হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আমরা সমাপ্তি। এই সমাপ্তি পর্যায়ে আমি সাধারণত আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে সবার জন্যই। সার্টিফিকেট দেওয়ার কারণ হচ্ছে যে এখন আপনারাও এই 6 দিন পরে আমি মনে করি আপনারাও আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ওদেরকেও আমি যেইগুলা আপনাদেরকে শিখাইছি বা যতটুকু চেষ্টা করেছি মানে দেওয়ার জন্য জ্ঞান, সেই জ্ঞানটা আপনারা ওদের সাথে শেয়ার করতে পারবেন এবং আপনাদের অথরাইজেশন আছে যে ইউ অলসো ক্যান গাইড পিপল, মানে আপনারা এখন গাইড করতে পারবেন যে কীভাবে আমাদের জীবনযাত্রাটা একটু চেঞ্জ করতে হবে, খাদ্য অভ্যাসটা কীভাবে একটু চেঞ্জ করতে হবে। কারণ আমরা যদি খাদ্য অভ্যাসটা চেঞ্জ না করি, জীবনযাত্রা যদি চেঞ্জ না করি, তাহলে কিন্তু অন্য কোনো পথ নাই। যে আপনারা নিজেরা জানেন যে ওষুধ খাওয়া, অ্যাপয়েন্টমেন্টে যাওয়া, বিভিন্ন ধরনের টেস্ট করা, বুঝছেন, এবং লাইফের যে কোয়ালিটি, আমাদের কোয়ালিটি অফ লাইফ, সেইটা আমরা পাচ্ছি না। কোনো এক সময় আমাদের যখন ইয়াং ছিলাম আমরা এনজয় করে আসছি, এরপরে দেখবেন যে সমস্ত দিন এই ডাক্তারের পিছনে দৌড়াচ্ছেন, ঔষধ খাচ্ছেন সমানে, টেস্টের পর টেস্ট, এর থেকে আর বের হতে পারতেছেন না। আমি চাচ্ছি যে আমাদের একটা বিকল্প পথ আছে, সেইটা আপনাদেরকে মানে শেয়ার করার জন্য যে হ্যাঁ, আমরা এই ঔষধ ছাড়াও, আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও, এই টেস্ট ছাড়াও যে একটা অন্য একটা লাইফ আছে, আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং সেইটাই আপনারাও আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। এই সার্টিফিকেটে লেখা আছে যে ইউ আর অথরাইজ নাও অলসো গাইড আদার পিপল। এটি তাহলে আমি আরম্ভ করি এখন। প্রথম আমি ডাকতেছি ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, আসেন। হ্যাঁ, ধরেন একটা পটনের আমার সাথে, তারপরে ভিডিও হচ্ছে আর কি, তাই না? এটি তো থ্যাংক ইউ। আমি মনে করি আপনি অলরেডি জানেন এবং আমি মনে করি এটা আপনাকে আরও ইন্সপায়ার করবে। আমি কিছু বলবো? হ্যাঁ, বলতে পারেন, অসুবিধা নেই, বলতে পারেন। জি, আমি ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত আরএমও, চাঁদপুর সদর হাসপাতাল। আমি দীর্ঘ 6 বছর ধরে স্যারের ট্রু সায়েন্স আমি এবং আমার যে রুগীপত্র আছে তাদের সাথে শেয়ার করে আমি বিস্ময়কর রেজাল্ট পেয়েছি। ভেরি গুড। সেটা বিস্ময়কর, আমাদের মেন হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, বিস্ময়কর রেজাল্ট পেয়েছি এবং আমি মনে করি যে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নিজের স্বাস্থ্যকে এভাবে অন্ধভাবে সমর্পণ না করে একটু বুদ্ধি খাটিয়ে চলে। পরিশেষে এই ধরনের একটা সেমিনার আয়োজন করার জন্য আমি স্যারকে জানাইতেছি অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। নেন, এটা আপনার জন্য। নেক্সট আমাদেরকে মারিয়াম ইসলাম। এখন আপনার দায়িত্ব হয়ে গেল কিন্তু, বুঝছেন তো, অন্যকে গাইড করা। শুধু নিজে সুস্থ থাকতে হবে না, অন্যকে সুস্থ রাখতে হবে আমাদের। না, আমাদের ডাক্তার সাহেব তো সবাইকে বুঝায়। হ্যাঁ, আমিও এখন সবাইকে বলবো যে আমাদের প্রত্যেকের একবার হইলেও আপনার কাছে আসা উচিত। ওকে। এবং আপনি যে রান্না বাড়া করে এটা আমরা নিজেরা এটা পারি না, যেটা এখন পারবেন। যেটা আমি দেখে গেলাম, আমাদের রান্না এরকম হয় না, তবে আমরা এখন চেষ্টা হ্যাঁ, হবে ইনশাল্লাহ। আমি যেই রান্নাগুলো করা হয়েছে এটা আপনার যাওয়ার পরে আমি প্রত্যেকটা ভিডিও করব। এই ভিডিওগুলো আমার ফেসবুকে, ইউটিউবে থাকবে, আপনারা দেখে নেবেন বা আপনারা পারবেন সব কিছু। ঠিক আছে, ধন্যবাদ। আসসালাম। আনোয়ারুল হক। আসেন। তা আপনি তো অনেক দূরের থেকে আসছেন, আমি অত্যন্ত খুশি।
আপনাদের কিন্তু অনেক আমার ফলোয়ার আছে মানে আমেরিকায়, এটি আমি বলবো যে ট্রাই করবেন। অ্যাকচুয়ালি আপনাদের এখানে সব কিছু পাওয়া যায়, এভরিথিং। আমি যা রিকমেন্ড করি আপনাদের সব আছে। আপনাদের জন্য সুস্থ থাকা আমি মনে করি খুব একটা কঠিন ব্যাপার না। এখন আপনারা এখানে আসছেন, ভাবিকে নিয়ে আসছেন, এখন অনেক কিছু আমি মনে করি যে যেটা আগে ক্লিয়ার ছিল না এখন এটা ক্লিয়ার হয়ে গেছে। তাই আমি মনে করি এখন আপনারা সঠিক জ্ঞান অন্যকে দিতে পারবেন, এই জন্যই এই সার্টিফিকেটটা দেওয়া হবে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। কিছু বলতে হবে? হ্যাঁ, অবশ্যই। আমি আনোয়ার হক, 39 ইয়ার্স নিউ ইয়র্ক সিটিতে থাকি। আমি একজন বিজনেসম্যান। আমার রেন্টাল প্রপার্টিও আছে, আমার অন্যান্য ব্যবসাও আছে। তো আমার শরীরে কিছু সমস্যা ছিল। আমার ওয়াইফ আমাকে ইন্সপায়ার করতো সবসময় যে এখানে এটা শুনতে। তারপরে যখন আমি শোনা শুরু করলাম, আমি কিছু কিছু জিনিস ওনার ইউজ করা শুরু করছি, যেমন বেকিং সোডা দাঁতের জন্য। তো আমি উপকার পাইছি, তখন থেকে আমি ওনারটা শুনি আর কি। তারপরে আমরা ডিসিশন নিলাম। আর এনিওয়ে, আমি লং স্টোরি শর্ট, সবাই বলবে এত বললে, আমি বাংলাদেশের ইয়েতেও শুনছি, আমেরিকাতে ওনাদেরও ভিডিও দেখি, এবং আমেরিকান ন্যাচারাল ডাক্তারও ট্রিটমেন্ট করাইছি। ওভারঅল আমার মনে হলো উনি ডিফারেন্ট। বটম লাইন, উনি ডিফারেন্ট, ওনার ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট। আমার মনে হয় সবাই তো একই কথা বলে, যারা ন্যাচারাল ট্রিটমেন্ট করে কনসেপ্টটা সেম, কিন্তু উনি ডিফারেন্ট ওয়ে করে। I think it's better than others. That's all I can say. Thank you very much. Thank you very much. ইসমত আরা হক ভাবি, হ্যাঁ আসেন। একটু কষ্ট আজকে আপনি অনেক কষ্ট পেয়েছেন। তো ভাবি, আপনি জানেন, আপনি তো ভাইকে নিয়ে আসছেন, আর তো এখানে কিছু বলার নাই, বুঝছেন? এখন আরো অনেকে করবেন যে দেখাবেন যে সার্টিফিকেট আছে, এখন আমি কিন্তু সার্টিফাইড কিন্তু ওখানকার লোকজনের না, এখন বলো সার্টিফাইড, আমি সার্টিফাইড বললেও হবে না যে তোমার মতো করে আমি পারবো না, তোমার মতো করে ওরকম করে পারবো না, বরং আমরা একটু সবকিছু খাবো, একটু ওষুধ খাবো, এটাই আমাদের কাছে। ওকে, লেটস দেম গো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকুন। এটা সে কীভাবে লিখলো, কি এটা আলমওয়ারা নাকি? আচ্ছা, আলমওয়ারা বেগম। আসেন, তো কিছু বলেন যে আসছেন এখানে, কতটুকু নতুন কিছু জানতে পারলেন, কতটুকু যাওয়ার পরে এটাকে অ্যাপ্লাই করবেন, কিছু নতুন কিছু শিখছেন তো নাকি? না, নতুন তো শিখছি স্যার, মানে আর আমার গেস্টগুলো আসলে আসার পরে এগুলি খাওয়া দাওয়া করার পরে আমার গেস্টগুলো মানে অনেক আরাম পাচ্ছে, অনেক আরাম পাইছেন। আচ্ছা, আমি মানে এখন এই আরামটা যে পাইছেন এটা অন্যের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ দেশে ফেরার পথে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শিরিন আক্তার, ভাবি কেমন আছেন? সমুদ্র কেমন লাগলো? চমৎকার স্যার, আচ্ছা, ভেরি গুড। এটা স্যার কি বলবো, হেলদি লাইফস্টাইল লিড করার একটা মন্ত্র, মন্ত্র, ইয়েস, ডেফিনেটলি। এটাই মাথায়। তো এখন আত্মবিশ্বাস আসছে তো, আমি বলছি আমাদের বডি আর মাইন্ড একসাথে কাজ করে, আমার মাইন্ড পাওয়ার হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। এই কয়দিনে তো মনে হয় স্ট্রেস হাফ চলে গেছে। ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শেখ জাহিন হোসেন, হ্যাঁ, তুমি তো ইয়াং, তাই না? বয়স কত? 22। তো তুমি আসছো, আমি এত খুশি হয়েছি যে তুমি কয়েকটা সেমিনার হয়ে গেছে, একমাত্র তুমি ইয়াং ছেলে
মানে এই প্রোগ্রামে জয়েন করছো। তা আমি খুব খুশি হয়েছি যে তোমার মা তোমাকে নিয়ে আসার সাথে। তো তোমার কি মনে হলো তুমি এখানে আসছো এই অল্প বয়সে, তোমার কি মনে হচ্ছে, তুমি কি ফিল করতেছো? স্যার আমার যা যা বলতে গেলে এক্সপেকটেশন ছিল, লাইক এতদিন ধরে যা যা সাফার করছি আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই কিওর হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার। এখন ফার্দার তুমি নিজে করতে পারো, সব কিছু ম্যানেজ করতে পারবা, তাই না? আমি মনে করি, আমি এটি আশা করি যে তুমি তারপরে নিজেই ম্যানেজ করতে পারো সব কিছু। জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বয়। বেগম শামসুন নাহার। বলেন কিছু, আপনি তো সব কিছু বলেন, একটু বলেন এটি। আমি শামসুন নাহার, অবসরপ্রাপ্ত সচিব। এখানে ডক্টর মুজিবুর রহমানের ন্যাচারাল হেলথ সেন্টারে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এসেছি। আমি গত 10 মাস যাবত স্টমাক প্রবলেমে সাফার করছিলাম, অনেক চিকিৎসা নিয়েও দিশেহারা হয়ে গেছি, ভালো হচ্ছিল না। তো এখানে এসে আলহামদুলিল্লাহ ওনার ট্রিটমেন্টে আমি ট্রিটমেন্ট কিন্তু আমি করি না এখনো। ট্রিটমেন্ট করেন নাই, কিন্তু আমি অনেকটাই এটা আমি অনেকটা Very good. না এর মাঝে উইদাউট ট্রিটমেন্ট ছাড়াই আমি বলি এর আচ্ছা। মাঝে ট্রিটমেন্ট হয়ে গেছে। ডে 1 থেকে আমরা যেভাবে করে অর্গানিক খাবার খাচ্ছি। তারপরে আরেকটা বিষয় আমি একটা কথা বলবো যে আপনি যে বিষয়টা ন্যাচারাল হেলথ ট্রিটমেন্ট অনেকেই দেয়, কিন্তু আপনি যেটা করেন আমাদের এই সেমিনারে আমরা যেটা জেনেছি সেটা হলো যে সায়েন্টিফিক এক্সপ্লানেশন। প্রত্যেকটা বিষয়, কেন আমি খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাবো, কেন খাওয়ার 1 ঘন্টা আগে পানি খাবো, তারপরে ফলটা 1 কেন ঘন্টা ফলটা খাবেন, আলাদা খাবো, কেন Yes. সবজির সাথে ডিম খাবো, কেন ভাতের সাথে ইয়ে খাবো না, মানে সবগুলো বিষয় আপনি সায়েন্টিফিক এক্সপ্লানেশন দিয়েছেন। তো এটা রেজাল্ট তো আছে, তাই না? রেজাল্ট মানে পেয়েছি। এর মানে আমি যদি বলি ট্রু সায়েন্স বলি, ট্রিটমেন্টের আগেই আমার 80% রোগ ভালো হয়ে গেছে। ভেরি গুড, থ্যাংক ইউ আরেকটা ভেরি বিষয় মাচ। যেটা খুবই ইমপ্রেসিভ সেটা হচ্ছে আপনার আমি আমার মেয়ের সাথেও ফোনে জানিয়েছি যে উনি আমাদের এই যে সি বিচে আসছি এইটাও পার্ট অফ হ্যাঁ, ট্রিটমেন্ট, yes, কারণ part of এটা আমাদের treatment. মেন্টাল হেলথ বুস্ট আপ Yes. করছে। তারপরে যেমন আজকে আমরা সারাদিন খুব আনন্দ করলাম, এটাও আমাদের মেন্টাল হেলথ অনেকটা বুস্ট আপ করেছে এবং আমরা একটা রিল্যাক্সড মুডে আছি। Yes. এবং রিল্যাক্সড মুডে আপনার ব্যাখ্যাতেই পেয়েছি যে স্বাস্থ্য ভালো থাকে। Yes. যাই হোক, আমি অনেক অনেক ধন্যবাদ, আপনার প্রতি অনেকটা কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। এবং আমি এটা নিশ্চয়ই আপনার সায়েন্টিফিক এক্সপ্লানেশনগুলো দিয়ে আমি অন্যান্য সবাইকে জানাতে পারব। থ্যাংক ইউ ভেরি Thank you. মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ আবু সাইদ, আবু সাইদ আসেন। ওয়ালাইকুম আসসালাম। তারপরে তো অনেক কিছু সমুদ্রে বলে ফেলছেন। বলছি তো অনেক অনেক ভালো লাগছে এটি, সিনেমাটা। আচ্ছা। আমি সবাইকে ইনভাইট করব আসার জন্য। ভিডিও আমি 20 সাল Yes. থেকেই দেখি, কিন্তু ভিডিও দেখে যতটা উপকৃত হয় না সেটা আমি বুঝতে পেরেছি। এখন বুঝতে পারছেন যে এখন ভিডিও বুঝতে দেখেও পেরেছি। আর খাবার সবকিছু দাবারটা ক্লিয়ার এখানে হয় না। কিভাবে হয়, কিভাবে Exactly, রান্না করে। হ্যাঁ। যেমন এখানে একদিনও গ্যাস হয়নি। তো এই প্রাকৃতিক খাবার খাচ্ছি, প্রাকৃতিক আমাদের দেশে আবার প্রাকৃতিক খাবারটা পাওয়া খুব দুষ্কর। ইনশাল্লাহ একটু পাবেন। কঠিন হচ্ছে। তা আমি যে বলছিলাম প্রথম যে মনে আছে একটা কথা, যে 5-6 দিন পরে যে আগের সেমিনারগুলো যে এখানে হয়ে গেছে, বলতে গেলে সবাই গ্যাসের প্রবলেম অটোমেটিক্যালি চলে গেছে। এটা কি আমি ঠিক বলছি না ঠিক বলতে ঠিক, বলি ঠিক, নাই? একদম। ঠিক বলছি? একদম সঠিক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাশির আহমেদ। ওয়ালাইকুম আসসালাম। বাশির ভাই তো আমাদের 8 নাম্বার সূত্রের মানে কি বলবো, মানে কি আমি তো 8 নাম্বার সূত্র আবার আরম্ভ করবো শুধু আপনার জন্যই। এটি কিছু বলেন, যদি একটা কথা বলেন। আমার নাম বশির আহমেদ, আমি বাংলাদেশের পটুয়াখালী থেকে আসছি। তো আমরা অন্যান্য সবাই এই হেলদি লাইফস্টাইল সম্পর্কে বলে গেছেন, আমি আর ওই দিকে যাব। আমি একটু ভিন্ন ধর্মী কথা বলতে চাই। আপনার সবসময় ভিন্ন আমাদের সেটা হলো চেয়ে। যেমন আপনি লেখেন ডাক্তার মুজিবুর রহমান কার্ডিওলজিস্ট, তারপরে লেখেন অল্টারনেটিভ ডাক্তার। ইয়েস। আপনি কিন্তু লিখতে পারেন না ডাক্তার মুজিবুর রহমান অল্টারনেটিভ ডাক্তার, আগে কার্ডিওলজিস্ট লেখা লাগে। কারণ কি? কারণ হয়েছে জায়ান্ট, একটা জায়ান্ট গ্রুপ
আছে এই যে আপনাদের যে চিকিৎসা, এই চিকিৎসা ব্যবস্থাটা যাতে ডেভেলপ করতে না পারে। এর সাথে আমাদের ডাক্তার আছে, তারপর ওষুধ কোম্পানি আছে, সবাই, হ্যাঁ, ফুড ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ? ফুড ইন্ডাস্ট্রি আছে, ফুড ইন্ডাস্ট্রি আছে, ব্যবসায়ীরা আছে, হ্যাঁ। হ্যাঁ। তো এখন এটা একটা যুদ্ধ, এমন একটা পর্যায়ে দাঁড়াইছে যুদ্ধ। যদিও এই যুদ্ধে আপনি হইলেন সেনাপতি আর আমরা হইলাম সোলজার। মানে সোলজারে কিন্তু প্রথম প্রোটেক্ট করে, মানে জি। তাই না? আমরা সোলজার, ফিল্ডে আপনার আগে। হ্যাঁ, আমরা আপনি সেনাপতি, আমরা একদম সোলজার। তো আমি সেনাপতি হিসেবে আপনার কাছে সোলজার এই হিসেবে রিকোয়েস্ট করবো যে এই যে আপনার কাছে আমাদের আশা, এ কিন্তু অনেক, যে শুধু যে এমনি এত দূরে আসছি বিষয়টা কিন্তু তা না, এটা কিন্তু একটা বিশ্বাস নিয়ে আসা। এক্স্যাক্টলি, আদারওয়াইজ কিসের জন্য আসবে এত দূরের থেকে, বুঝছেন? মানে একটা বিশ্বাস নিয়ে আসা, তারপরে আত্মীয় স্বজন, ডাক্তার, অন্যান্য বাধা পেরাইয়া আসা। হ্যাঁ, কী জন্য যাও, কী সব কথা বলো, এইসব কথা বলো, মানে সব কিছু পাড়ায়, ফ্যামিলির বাধা, আত্মীয় স্বজনের বাধা, ডাক্তার সমাজের বাধা, সব বাধা পাড়াইয়া তারপর কিন্তু আসে একটা লোক এখানে। একদিকে একটা বিশ্বাস, অন্যদিকে কিন্তু অনেক বাধা পাড়াই আপনার পর্যন্ত এসে পৌঁছতে হয়। তো যে লোকটা আপনার পর্যন্ত এসে পৌঁছে, এই লোকগুলো যারা আপনার পর্যন্ত এসে পৌঁছে, আমি আপনার প্রতি রিকোয়েস্ট রাখবো যে এদেরকে আপনি ছেড়ে দিন না, এদেরকে ছেড়ে দিন। এই যে যারা আমরা এক পর্যন্ত আছি, আমরা কিন্তু এখন মাছ পথে, মানে মাছ দরিয়া, মানে নদীর মাঝখানে পর্যন্ত আমাদের তো কুলে যাইতে হবে। হ্যাঁ, যেই কুলে যায় সাতটাই ওপারও যাইতে পারে, এখন যদি আপনি যদি এই মাঝখানে আমাদেরকে ছেড়ে দেন, হ্যাঁ, তাহলে তো আমরা আর কুলে যাইতে পারবো। তা আপনার কি বিশ্বাস হয় আমি মাঝখানে ছেড়ে দিব? বুঝলেন না? তো সবকিছু সৃষ্টিকর্তা হ্যাঁ, রব্বুল exactly. আলামিন সুস্থতা করবে, কিন্তু আপনি শুধু ট্রাই করতে পারবেন, আমরা ট্রাই করতে পারবো। Yes. তা আপনি, আমরা শুধু try করব। যারা এই আপনাকে বিশ্বাস এবং অনেক বাধা পাড়াই আপনার পর্যন্ত আসছে, তাদের সাথে যেন আপনি একটু থাকবেন, শেষ পর্যন্ত যেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সুস্থ করে, ইনশাআল্লাহ। এবং কামনা করছি। আমি ঠিকই বলছেন, আমি এইবার যখন অগাস্টে যাব বাংলাদেশে, আমি ট্রাই করবো আপনাদের সবাইকে একসাথে করার জন্য, যারা প্রথম সেমিনারে ছিল, এরকম একটা আমাদের রিইউনিয়ন হবে, মানে করবে। হ্যাঁ, সর্বশেষে আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, যাতে আপনাকে আল্লাহ তাআলা বেশি দিন বাঁচাই রাখে এবং নেক হায়াত দারাজ করে, যার মাধ্যমে বেশি দিন বেঁচে থেকে আপনি মানুষকে এই দোয়াটাই আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই কাজটাকে একটা প্রতিষ্ঠিত রূপ দিয়ে যাইতে পারে ইনশাল্লাহ। আপনাদের সাথে একসাথে হবে, এটা আমি তো একা পারবো না। এটা মীর আব্দুল মিরাজ, বলেন কিছু। সবাই তো সব অনেক কিছু বলে ফেললাম। আমার নাম মীর আব্দুল মিরাজ, আমি এখনো জাতিসংঘে আছি, চাকরিরত আছি, থাকবো ইনশাল্লাহ আরও কিছুদিন। তো আমি, আপনারা সবাই আপনাদের অনেক মূল্যবান কথা বলে গেছেন অলরেডি, আমার এই বিষয়ে কিছু বলার নাই। তবে আমি বলবো যে এইখানে যারা আসেন তারা, আমি দেখলাম যে সবাই অসুস্থ, কিন্তু উনার এই প্রোগ্রামটা শুধু অসুস্থ লোকজনদের জন্য না, যারা সুস্থ আছেন তারাও যাতে আরও সুস্থ থাকতে পারেন, সুন্দরভাবে থাকতে পারেন। অসুস্থ হওয়া কারোরই কাম্য না, কিন্তু এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের খাদ্য ব্যবস্থা, আমাদের উৎপাদন ব্যবস্থা, আমাদের ব্যবসা বাণিজ্যে সব কিছু এমন একটা হয়ে গেছে যে ফুডের ভিতরে অ্যাডাল্টারেশন, সব কিছুতেই গণ্ডগোল। এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু তরিকা দরকার, কিছু বুদ্ধি পরামর্শ দরকার। সেই পরামর্শগুলো উনি দিয়ে থাকেন। আমি এই জন্য এখানে আসা, আমার কোনো সমস্যা নেই। উনি আসে বলছেন, আমি একটা সমস্যা নিয়ে আসছিলাম, উনি টেস্ট করে দেখলাম আমার কোনো সমস্যা নাই। কিন্তু তারপরেও আমি কেন আসছি এখানে, যে সবার বোঝা উচিত যে ওনার উপদেশগুলো আসলে যারা সুস্থ থাকেন তাদের জন্য কিন্তু আরো বেশি দরকার। অ্যাকচুয়ালি আমরা কেউ অসুস্থ হতে চাই না। এক্স্যাক্টলি, আমি চাই এটাই যে আমরা অসুস্থ ইয়ং যারা আসছেন তারা যে শিখে গেলেন এখান থেকে, 22 বছর তার, সে 60, 70, 80, 50, 60, 70 বছর সে এই শিক্ষাটা কাজে লাগে। কাজে আমি বলবো যে এটা
সুস্থ লোকদের জন্য আরও বেশি দরকার এবং যারা ইয়ং অল্প বয়স্ক তাদের জন্য আরও বেশি দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো পরিশেষে আপনাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ, এবং সত্যিকার অর্থে এই যে আমরা কয়েকদিন ছিলাম, আপনাদের যাই মনে হোক, কিন্তু আমার মনে হচ্ছে ইউ আর মাই ফ্যামিলি, বিলিভ মি। চলে যাবে কালকে, খুব খারাপ লাগে যখন প্রত্যেকটা সেমিনারে, বুঝছেন, 1-2 দিন খুব খারাপ ফিল করি। এটি রিয়েলি, কারণ এই যে দেখেন সকাল থেকে, হ্যাঁ থেকে যান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বুঝছেন, এই যে আমরা একসাথে থাকি, একসাথে সব কিছু করি, খাওয়া দাওয়া করি, এইটা করি ওইটা করি, একসাথে থাকি, এই জিনিসটা কিন্তু বুঝছেন মানে অত্যন্ত রেয়ার। আমাদের জীবনটা এমন হয়ে গেছে এখন, এত বিজি হয়ে গেছে যে আমরা একসাথে হয়ে কিছুদিন থাকা, এটা আমার জন্য একটা বিরাট একটা হয়ে গেছে। তবে এনিহাও আমি মনে করি আমার টেলিফোন আপনাদের সবার কাছে থাকা উচিত, যদি না থাকে নিয়ে নেবেন। যে কোনো সময় আমি কল সাধারণত ধরি না, মানে কল টেলিফোন, আমি এখানে মেসেজ পাঠাবেন, ইউ উইল গেট অ্যান্সার মর্নিং। আমি প্রত্যেকদিন সকালে আমি হোয়াটসঅ্যাপ দেখি কে কী মেসেজ পাঠাইছি, আর প্রত্যেকটা মেসেজের আমি উত্তর দিই। যদি মনে করি যে কোনো কিছু দরকার, আমি নিজেই ফোন করি, মানে ইটি। তা আমি মনে করি যখন আপনাদের যে কোনো জিনিস এখনও আপনাদের ক্লিয়ার হয়নি, আপনার যে কোনো সময় আমাকে মেসেজ পাঠাবেন, আই উইল ট্রাই, মানে চেষ্টা করবো আপনাদেরকে ওই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আমার উদ্দেশ্য হচ্ছে এই বছরে আমি একটা রিইউনিয়ন করব, এবং প্রত্যেক বছরই আমাদের একটা রিইউনিয়ন হবে। কারণ সেমিনার সংখ্যা কমে যাচ্ছে, এর আগে একটু বেশি করছিলাম, এখন সেমিনার সংখ্যা অগাস্টে করব, হয়তো বা এই বছর আর হবে না। তো যাই হোক, কিন্তু আমাদের মধ্যে একটা ইউনিটি থাকবে, আমরা অনেকে জানবো, এবং ওইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কে কী প্রবলেম নিয়ে আসছিল এবং কতটুকু তারা সলভ করছে, আমরা ওইটাই নিয়ে জানবো। মনে করেন প্রথম সেমিনারে কী আসছে, তার কী প্রবলেম সে নিয়ে আসছিল, সে কতটুকু তার প্রবলেম সলভ করছে, এটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান হবে, মানে এটি। তো আমরা এখন যে উনি বললেন আমাদের একটা বিরাট একটা বাহিনী তৈরি হবে, আমি মনে করি একটা বাহিনী তৈরি হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্যকে বুঝছেন, আমি এইটি সবসময় বলি, অন্যকে মানে মোটিভেট করা, যে অন্য একটা পথ রয়ে গেছে, এই পথে আসো। আর যদি না আসে আমাদের জানানো, আমাদের হচ্ছে জানানো, না আসে এটা ওর ব্যাপার, আমরা ফোর্স করব না, আমাদের হচ্ছে আমাকে জানানো যে হ্যাঁ অন্য একটা পথ রয়ে গেছে, আমাদের এই পথে চলি, তাহলে আমাদের শরীরের মালিক আমরা, আমাদের শরীর ডাক্তার আমরাই, অন্যকে আমরা আমার শরীরকে সারেন্ডার করে দেব না। কারণ আমার শরীর কী হচ্ছে না হচ্ছে আমি জানি, সে কি জানে আমার শরীরে কী হচ্ছে না হচ্ছে। আমি আমার শরীর ডাক্তার হব, আমি কিন্তু এই জিনিসটা আপনার কাছে চাচ্ছি যে আপনারা নিজেরাই ডাক্তার হবেন আপনাদের শরীরের। এইখানে প্রবলেম কী করতে হবে, এই নলেজটা আপনার থাকলে দেখবেন যে আপনারা নিজে সলভ করতে পারবেন। আমি আমার যে মাঝে মাঝে প্রবলেম হয় আমি নিজে সলভ করি, আই নো হাউ টু সলভ দিস প্রবলেম। আমি মনে করি যে আপনাদের ওটা জানা উচিত যে আপনাদের প্রবলেম আপনাদের সলভ করা এখন উচিত, মানে এটি। যাই হোক, আমি বলবো আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত দূরের থেকে আসছেন, এবং অনেক আমাদের ভুল ত্রুটি বা অনেক অসুবিধা বুঝছেন, এখানে থাকা খাওয়া সব কিছু জানি না কতটুকু আপনাদের বুঝছেন হয়েছে। যদি কোনো কিছু হয়ে থাকে মাফ করবেন, ক্ষমা করবেন। তা আমি মনে করি যা কালকে আপনাদের সবাই চলে যাচ্ছেন, সকালে নাস্তা হবে, আপনাদের 9টার সময় অলরেডি গাড়ি বুক করা আছে, 9টায় 8টার সময় নাস্তা করতে আসবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে এইখানে শেষ করলাম আমাদের হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটি দোয়া কামনা করি। থ্যাংক ইউ।